আসসালামু আলাইকুম। আমি ডক্টর সিলভি আক্তার, ইএনটি স্পেশালিস্ট। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নাকের হাড় বাঁকা বা ডেভিয়েটেড ন্যাসাল সেপ্টাম। এটার অর্থ হচ্ছে আমাদের নাকের যে হাড়টি বরাবর থাকে মাঝখানে, সেটি একদিকে সরে যায়, ডান দিকে অথবা বাম দিকে সরে যেতে পারে নানান কারণে। এই নাকের হাড় বাঁকা থাকার কারণে আমাদের শ্বাস নিতে সমস্যা হয়। শ্বাস না নিতে পারার কারণে পেশেন্টের ঘুমের সমস্যা হতে পারে, মাথা ব্যথা করতে পারে। এটি একটি বড় ধরনের সমস্যা, যেটা আমাদের অনেকেরই এই সমস্যার জন্য নাক ডেকে থাকেন। তো একটি সার্জারি করার মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে পারি, যেটাকে আমরা বলি সেপ্টোপ্লাস্টি। এটি একটি খুবই সাধারণ অপারেশন, যার মাধ্যমে নাকের যে বাঁকা অংশটুকু থাকে হাড়, সেটা আমরা কেটে ফেলি অপারেশনের মাধ্যমে, এবং এই অপারেশনের সাইড এফেক্ট খুবই কম। সে কারণে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজকে আমরা একটা রিভিউ দেখব যে এখানে আমার একটি পেশেন্ট যার নাকের হাড় বাঁকা ছিল, সে সেপ্টোপ্লাস্টি অপারেশন করেছে আমার মাধ্যমে। তো আমরা তার অপারেশন পরবর্তী যে ফলাফলটা এখন আমরা দেখব, যে তার কি অবস্থা। নাক বন্ধ থাকতো ম্যাক্সিমাম সময়, আর ঠান্ডা লাগলে পরে সাইনাসের ব্যথা অনেক বেশি হতো। অপারেশনের পরে আলহামদুলিল্লাহ এরকম কোনো ধরনের সমস্যা হয়নি। আমার দৌড়াইতে কোনো সমস্যা হয় না, ঠান্ডা লাগলেও অনেক বেশি সমস্যা হয় না। আর হচ্ছে সাইনাসের ব্যথা আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে। আচ্ছা, ঠিক আছে। আগে কি তোমার নাকের হাড় বাঁকা ছিল? জি, হাড় বাঁকা ছিল। হ্যাঁ, এই জন্য রেগুলার কি হাঁচি কাশি সর্দি লেগে থাকতো? জি হ্যাঁ। আচ্ছা, এখন অপারেশনের পরে শ্বাস নিতে সুবিধা হচ্ছে? জি। আচ্ছা, ঠিক আছে। আর কোনো সমস্যা তো নাই? অপারেশনের পরে তোমার কোনো কমপ্লিকেশন বা এরকম কিছু হয়েছে? না, আলহামদুলিল্লাহ আমার কোনো কমপ্লিকেশন হয়নি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।